أعوذ بالله من الشيطان الرجيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আস-সুন্নাহ ট্রাস্ট সুন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য সুন্নাতে নববী শিক্ষা, প্রচার, সুন্নাহ ভিত্তিক জীবন ও পরিবার গঠন, সুন্নাতের আলোকে মানবতার সেবায় আস-সুন্নাহ ট্রাস্টের সেবা নিন, সহযোগিতা নিন। আস-সুন্নাহ ট্রাস্ট, ঝিনাইদহ। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد, আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই। আল্লাহ তাআলা আমাদেরকে এই সুন্দর মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমরা সময়ে প্রায় সন্ধ্যায় আবহাওয়া খারাপ থাকে অনেক সময়, আল্লাহ তাআলা আমাদেরকে মোটামুটি একটা সুন্দর পরিবেশে দিনের কিছু কথা শোনার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। যে আপনার ওয়াদাটা তো রাখলেন না, আপনার যে গল্প শেষ করার কথা ছিল ওইটা তো হলো না। এজন্য আমরা সংক্ষেপে প্রথমেই হাদিসের এই গল্পটা শেষ করব, এরপরে অন্যান্য দুটো চারটে কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। হাজেরিন, গল্পটা আমরা অল্প কিছু শেষ করছিলাম, সংক্ষেপে পুরো গল্পটাই আপনাদের বলবো। গল্পটা বুখারী, মুসলিম সহ সকল হাদিসের কিতাবেই রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আগের জামানার তিনজন মানুষ সফরে বেরিয়েছিল, এক দেশ থেকে আর এক দেশে সফর করছিল। পথে মরুভূমি দিয়ে যেতে যেতে হঠাৎ বৃষ্টি শুরু হয়। তারা বৃষ্টির ভিতরে তাড়াহুড়ো করে একটা আশ্রয় খোঁজে এবং পাহাড়ের পাশে এক পাহাড়ের গুহার ভিতরে, গর্তের ভিতরে তিন বন্ধু বসে গল্প করে, বাইরে বৃষ্টি হচ্ছে। এমন সময় উপর থেকে একটা বড় পাথর গড়গড় করে পড়ে ওই গুহার মুখের উপরে পড়ে একেবারে মুখটা বন্ধ হয়ে গেল। তিন বন্ধু আতঙ্কে ভয়ে পাথরটাকে নড়ানোর চেষ্টা করলো, পাথর এক চুলও নড়ে না। ওরা ভয়ঙ্কর বিপদে পড়লো। আমরা বুঝতে পারছি যে ওদের তিনজনের জীবন্ত কবর হয়ে গেল। এরকম বিপদ মানুষ শত্রুর জন্যও চায় না। মানুষ সবাই মৃত্যুবরণ করবে, তবে মৃত্যুর জন্য অপেক্ষা করা, ধুকে ধুকে মরা, জানছি যে বাঁচবো না, কেউ বাঁচাবে না, বাঁচার কোনো উপায় নেই, অথচ বসে আছি, হাউতাস করছি, পানি নেই, খাবার নেই, বাতাস নেই, আলো নেই, কখন মরবো। এই ভয়ঙ্কর কষ্টদায়ক মৃত্যুর সম্মুখীন তারা হয়ে গেল, কঠিন বিপদে তারা পড়ে গেল। তখন তারা তিন বন্ধু আলোচনা করলো যে আজকে আমরা যে বিপদে পড়েছি এ থেকে উদ্ধারের আর কোনো আশা নেই, তবে আল্লাহ তাআলা যদি অলৌকিকভাবে কারামতির মাধ্যমে আমাদের এই পাথরটা সরিয়ে দেন তাহলে আমরা বাঁচতে পারি। আল্লাহ তাআলার অলৌকিক সাহায্য পেতে আমরা কি করব? ওই তিন বন্ধু সিদ্ধান্ত নিল, নাদউল্লাহ বিসালিহি আমালিনা, নাদউল্লাহ বিআরজা আমালিন আমিলনাহু ফি হায়াতিনা। ওই তিন বন্ধু বলল
যে আজকে আমরা যে বিপদে পড়েছি, এই বিপদ থেকে আল্লাহ তাআলার অলৌকিক কারামত ছাড়া বাঁচার উপায় নেই। আর এই আল্লাহর অলৌকিক সাহায্য পাওয়ার জন্য আমরা আল্লাহকে ডাকবো, আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আমাদের জীবনের নেক আমলের ওসিলা দিয়ে। আমরা জীবনে যত নেক আমল করেছি, এই সকল আমলের ভিতরে যে আমলটা আল্লাহর কাছে বেশি প্রিয় বলে মনে হয়, সেই রকম প্রত্যেকে একটা আমলের ওসিলা দিয়ে দোয়া করব। আল্লাহ তাআলা যদি নেক আমলের ওসিলার দোয়ায় বিপদ কাটায়, তা না হলে আর কোনো উপায় নেই। তখন প্রথম বন্ধু আল্লাহ তাআলার কাছে দোয়া করছে যে আল্লাহ, আমি আমার বৃদ্ধ পিতা মাতাকে নিয়ে মরুভূমির পাশে বসবাস করতাম। আমার পেশা ছিল উট ছাগল চড়ানো। প্রতিদিন সকালে আমি উট ছাগল নিয়ে বেরিয়ে যেতাম, বিকালে উট ছাগল নিয়ে ফিরে আসতাম, তাদেরকে গোয়ালে রেখে উট ছাগলগুলো দহন করতাম, দোয়াতাম এবং বালতি ভরে দুধ নিয়ে বাসায় ফিরতাম। এই দুধই ছিল আমাদের প্রধান বা মূল খাদ্য। আমি আমার আব্বা আম্মা, ছেলে মেয়ে, বউ বাচ্চাকে এই দুধ খাওয়াতাম। তবে কোনোদিন আব্বা আম্মাকে আগে দুধ না খাইয়ে বাচ্চা কাচ্চাদেরকে কোনোদিনই আমি আগে দুধ দিইনি। বউ বাচ্চার চেয়ে সবসময় আব্বা আম্মাকে আগে রেখেছি। তাদের দুধ খাওয়ানোর পরে, দুধ খেয়ে তারা পরিতৃপ্ত হওয়ার পরে বাকি দুধ আমি পরিবারের অন্যদের খাইয়েছি। একদিন মরুভূমিতে একটু দূরে চলে গিয়েছিলাম, রাত হয়ে গেল। বাড়িতে যখন দুধ নিয়ে ফিরলাম, তখন দেখি আব্বা আম্মা ঘুমিয়ে পড়েছে, বাচ্চাগুলো কাঁদছে, আব্বু দুধ দাও, দুধ দাও, ক্ষুধা লেগেছে। আমি তাদের বললাম, শান্ত হও, আগে আব্বা আম্মাকে খাওয়াবো, এরপরে তোমরা পাবে। আমি আব্বা আম্মার মাথার কাছে দুধ নিয়ে বসে থাকলাম, কখন তারা ঘুম থেকে ওঠেন। বাচ্চাগুলো কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল, আব্বা আম্মা ঘুমিয়ে থাকলেন। সকালবেলা আব্বা আম্মা উঠলেন, তখন আমি প্রথমে আব্বা আম্মাকে খাইয়ে এরপরে বিবি বাচ্চাদের দুধ দিলাম। ওই বান্দা দোয়া করছে আল্লাহর কাছে যে আল্লাহ, এই যে কষ্টটা করেছিলাম, সারা রাত কষ্ট করে আব্বা আম্মার মাথার কাছে বসে থেকেছি, ক্ষুধার্ত সন্তানদের কান্না সহ্য করেছি, শুধু একটাই উদ্দেশ্যে, সন্তানদের চেয়ে, বিবি বাচ্চার চেয়ে আব্বা আম্মাকে বেশি মর্যাদা দিলে তুমি আল্লাহ খুশি হবে। তোমাকে খুশি করার জন্য আমি সেই রাতে এই কষ্টটা করেছিলাম। আল্লাহ, তুমি যদি খুশি হয়ে থাকো, আমার এই কষ্টটা কবুল করে থাকো, তাহলে এই কষ্টের ওসিলায়, এই ইবাদতটার ওসিলায়, এই নেক আমলটার ওসিলায় আজকের আমাদের বিপদটা কাটিয়ে দাও। এই দোয়া করার সঙ্গে সঙ্গে পাথরটা খানিকটা সরে চলে গেল। হাজিরিন, আমি সম্ভবত ওখানে এইটুকু বলতে পেরেছিলাম যে এই গল্পের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি শেখালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেখালেন, ১ নম্বর, জীবনে যদি বিপদ হয় কাকে ডাকতে হবে? আল্লাহকে, আর কাউকে নয়। আল্লাহ তাআলার কাছে যদি কোনো কিছুর ওসিলা দিয়ে দোয়া করতে হয়, কিসের ওসিলা দিতে হবে? আমাদের জীবনে নেক আমলগুলোর ওসিলা দিতে হবে। ৩ নম্বর হলো, জীবনে আমরা যত নেক আমল করি, তাহাজ্জুদ পড়ি, জিকির করি, অনেক ইবাদত করি, জুমা পড়ি, নামাজ পড়ি, মসজিদ বানাই, মাদ্রাসা বানাই, সব নেক আমলের ভিতরে সবচেয়ে বড় নেক আমল হলো পিতা মাতার খেদমত করা। আর পিতামাতার খেদমত, তাদের জন্য কষ্ট শিখার এমন একটা ইবাদত যে এই ইবাদতের ওসিলা দিয়ে দোয়া চাইলে আল্লাহ ভয়ঙ্কর বিপদ পর্যন্ত কাটিয়ে দেন। পিতামাতার বিষয়ে কোরআন এবং হাদিসে অনেক কথা বলা হয়েছে। যেহেতু গল্পটা শেষ করতে হবে, আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান? আপনি কি সুন্নাহর আলোকে জীবন গড়তে চান? প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত
কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন, সুন্দর জীবন গড়ুন। ইসলামী আকীদা, হাদিসের নামে জালিয়াতি, ইহয়াউস সুনান, রাহে বেলায়েত সহ আরো অনেক বই। কোরআন সুন্নাহর সাথে থাকুন, জীবন বদলে যাবে। যোগাযোগ আস-সুন্নাহ ট্রাস্ট, 01715400640। আমি কোরআনের একটা বিষয়ের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। কোরআন কারিমে সূরা লোকমানে সন্তান প্রতিপালন এবং ভালো মানুষ তৈরির জন্য কিছু মূল নীতি দেওয়া হয়েছে। এর ভিতরে এক জায়গায় আল্লাহ তাআলা বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি মানুষকে তার পিতামাতার বিষয়ে নির্দেশ দিয়েছি। কি নির্দেশ দিয়েছি? ভালো আচরণ করার নির্দেশ দিয়েছি। কেন? হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন ওয়া ফিসালুহু ফি আমাইন, তার মা তাকে অসুস্থতার উপরে অসুস্থতা, দুর্বলতার উপরে দুর্বলতা দিয়ে বহন করে নিয়ে বেরিয়েছেন এবং 2 বছর তার দুধ খাইয়েছেন। আপনারা কি কথা বুঝতে পারছেন? আল্লাহ কিন্তু পিতা মাতার কথা বললেন, কিন্তু কষ্টের বর্ণনা দিচ্ছেন কার? মায়ের। কারণ পিতা মাতার ভিতরে অধিকার, আমাদের খেদমতের অধিকার কার বেশি? মায়ের। কারণ তার কষ্ট বেশি, অবদান বেশি। এরপর আল্লাহ বলছেন, আল্লাহ কি ওসিয়ত করেছেন? আনিশকুর লি ওয়া লিওয়ালিদাই ইলাইয়াল মাসির, তুমি আমার প্রতি কৃতজ্ঞ হও। আল্লাহ বলছেন যে তুমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও এবং পিতা মাতার প্রতি কৃতজ্ঞ হও, আমার কাছেই তোমাদের ফিরে আসতে হবে। এটুকু আমরা অনেকেই জানি। এর আগের আয়াতটা বলা হয়নি। আগের আয়াতটা না বললে পরের আয়াতটা বোঝা যাবে না। এর আগের আয়াতে আল্লাহ তাআলা লোকমান আলাইহিস সালাম কিভাবে তার সন্তানকে নসিহত করতেন, দিক নির্দেশনা দিতেন, গাইডেন্স দিতেন, এটা আল্লাহ বলেছেন। ওয়াইদ ক্বালা লোকমান লিবনিহি ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান তার সন্তানকে ডেকে নসিহত করলেন, বাবা তুমি আল্লাহর সাথে শিরক করো না, কারণ শিরক হলো সবচেয়ে বড় জুলম। শিরকটা কি? শিরকটা কি ভাই? সবচেয়ে বড় জুলুম। এখানে আমাদের একটু চিন্তা করতে হবে। আমরা জুলুম বুঝি, জুলুম মানে পাওনাদারের পাওনা না দেওয়া, মানুষের প্রতি অন্যায় করা, ওজনে কম দেওয়া জুলুম, মানুষের হক মেরে দেওয়া জুলুম, মেয়েদের সম্পত্তি না দেওয়া জুলুম, সন্ত্রাস, চাঁদাবাজ, যৌতুক, জুলুম, সবই জুলুম। এগুলো আমরা বুঝি। কিন্তু আল্লাহ তাআলা বললেন সবচেয়ে বড় জুলুম হলো শিরক। কেন? যে শিরক করছে সে তো কারোর টাকা মেরে দিচ্ছে না। আপনারাই বলবেন অনেক ধর্মে শিরক আছে। একজন লোক শিরক করে কিন্তু সে খুব ভালো মানুষ, মানুষের উপকার করে, ভালো কথা বলে, সত্য কথা বলে, মা বাবার খেদমত করে। শিরকটা কেন বড় জুলুম? সব জুলুমের চেয়ে বড় জুলুম শিরক কেন? কারণ প্রথম হলো আপনি পিতামাতার সাথে যদি কেউ খারাপ আচরণ করে, এটা যে জুলুম সেটাকে আমরা বুঝি। পিতামাতার চেয়েও আমাদের নেয়ামত বেশি দিয়েছেন কে? তা কেউ যদি আল্লাহর সাথে খারাপ আচরণ করে তাহলে সেটা বড় জুলুম হবে না? পিতামাতার প্রতি যেমন আমাদের দায়িত্ব, তারা, তাদের মাধ্যমে আমরা দুনিয়ায় এসেছি, তারা আমাদেরকে ছোটবেলায় বাঁচিয়ে রেখেছেন, আমাদের সব কষ্ট, আমাদের জন্য সব কষ্ট স্বীকার করেছেন। কাজেই তাদের প্রতি আমাদের দায়িত্ব পালন করতে হবে। পালন না করাটা বড় জুলুম। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, নিয়ামত দিয়েছেন, আল্লাহ তাআলার প্রতি দায়িত্ব যদি পালন না করি, এটা কি মা বাবার প্রতি দায়িত্ব পালনের চেয়েও বড় জুলুম না ছোট জুলুম? আপনারা কি বুঝতে পারছেন আমার কথা?
এটা হলো একটা দিক। 2 নম্বর হলো, যে ব্যক্তি শিরক করেন ওই ব্যক্তি মূলত নিজের উপরেও বড় জুলুম করেন। কেন? কারণ শিরক যে ব্যক্তি করেন ওই ব্যক্তি আর যে ব্যক্তি শিরক মুক্ত তাওহীদের উপরে থাকেন, এই 2 ব্যক্তির মাঝখানে পার্থক্য কি? আল্লাহ তাআলা কুরআন কারীমে আমাদের সুন্দর করে বুঝিয়েছেন। দরাবাল্লাহু মাসালান রাজুলান ফীহি শুরাকাউ মুতাশাকিসুন ওয়া রাজুলান সালামান লিরাজুলিন হাল ইয়াস্তাউয়ানি মাসালা। 2 জন মানুষের উদাহরণ দিচ্ছেন আল্লাহ। একজনের মালিক অনেক, 100 জন মালিকের একজন চাকর, আর একজন মালিকের একজন চাকর। কোন চাকরটার অবস্থা ভালো হবে ভাই? একজন মালিককে কষ্ট করেও খুশি করা যায়, কিন্তু 100 জন মালিককে খুশি করা যায় না। যে ব্যক্তি শিরকে লিপ্ত, শিরক মানে সে মনে করে আল্লাহ ছাড়াও অন্যান্য বিভিন্ন সূত্র থেকে ভালো মন্দ হতে পারে, ওই ব্যক্তি সবসময় অস্থির, নত জানু। ওই গ্রামে একটা গাছের পাতা নাকি খাইলে ভালো হয়, দৌড়ায়। ওই বাঁশবনে পানি আছে, পানি খাইলে রোগ সেরে দেয়, দৌড়ায়। ওই পুকুরে কচ্ছপ আছে, কচ্ছপের গায়ের ময়লা খাইলে দৌড়ায়। অমুক জায়গায় গেলে দোয়া করলে বড় হয়ে যায়, বড় লোক হয়, দৌড়ায়। সে শুধু দৌড়ায় আর দৌড়ায়। সে মনে করে কোথাও গেলে বোধহয় ভালো মন্দ পাওয়া যায়, কল্যাণ অকল্যাণ মঙ্গল অমঙ্গলের জন্য মুশরিক মানুষটা ছুটে বেড়ায়, পুকুরে যায়, কচ্ছপের কাছে যায়, গদার মাছের কাছে ঘোরে, কাসিমের কাছে ঘোরে, কুমিরের কাছে ঘোরে, ময়লা খায়, বাঁশের পাতার পানি খায়, কোথাকার নিমের পাতা খায়, কোথাও কবরে যেয়ে সেজদা দিয়ে পড়ে থাকে, মাজারে যেয়ে সেজদা দিয়ে পড়ে থাকে। ওই মানুষটা ভীত থাকে, কে বুঝি বদদুয়া দিল খারাপ হয়ে গেল, কে বুঝি বদদুয়া দিল আমার ক্ষতি হয়ে গেল। সারাদিন সে আতঙ্কে থাকে, অস্থির থাকে। ওই মানুষটা একটা পশুর চেয়েও অধম। ওর কোনো ব্যক্তিত্ব নেই, ওর বুক ফুলিয়ে দাঁড়াতে পারে না, ও নিজের উপরে জুলুম করেছে। আর যে তাওহীদের ইয়াকিন যার আছে সে ব্যক্তি কাউকে ভয় পায় না, তার ভিতরে কোনো অস্থিরতা নেই। সে জানে আমার ভালো মন্দ কল্যাণ অকল্যাণ একমাত্র কার হাতে ভাইরা? আল্লাহর হাতে। আর আল্লাহ তাআলা আমাকে যেমন আমার মায়ের চেয়েও ভালোবাসেন, ঠিক তেমনি আল্লাহ তাআলা আমার ভালো মন্দ আমার চেয়েও বেশি জানেন। কাজে আমার তো কোনো টেনশন নেই। আমি চেষ্টা করব, আল্লাহর কাছে চাইবো, আল্লাহর হুকুম পালন করব। এই ব্যক্তি অশিক্ষিত হোক শিক্ষিত হোক, দরিদ্র হোক ধনী হোক, ক্ষমতাশীল হোক ক্ষমতাহীন হোক, ওই ব্যক্তি কিন্তু নিজের মনে নিজের জীবনে পরিপূর্ণ মানুষ। সে বুক ফুলিয়ে চলা মানুষ, তার মনে কোনো দুর্বলতা নেই। কথা কি বুঝতে পেরেছেন আপনারা? তাহলে শিরিক করলে দ্বিতীয় জুলুম হয় নিজের উপরে। একটা তো হলো আল্লাহর হক নষ্ট করলাম, সবচেয়ে বড় জুলুম। দ্বিতীয় নিজের উপরে হক জুলুম করলাম, ঠিক না ভাইরা? তৃতীয় আছে শিরিক থেকেই অন্যান্য জুলুমের উৎপত্তি। যে ব্যক্তি তাওহীদের ইয়াকিন রাখে যে আমার সবকিছু আল্লাহ দেখছেন এবং একদিন আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, সেখানে আল্লাহর ইচ্ছার বাইরে কেউ আমাকে তরাতে পারবে না, কেউ আমাকে মুক্তি দিতে পারবে না, কবরে নয় হাসরে নয়, আমার হিসাব আমাকেই আল্লাহর কাছে দিতে হবে। ওই ব্যক্তি দেখবেন ও হারাম থেকে বেঁচে থাকে, মানুষের উপরে জুলুম করতে চায় না, কারণ জানে যে আল্লাহর সাথে আমার দাঁড়াতে হবে। সে ওজনে কম দেয় না, সে মানুষের উপরে জুলুম করে না, সে ফাঁকি দেয় না, সে মানুষের হক নষ্ট করে না। তাওহীদের চেতনা যার শক্তিশালী, ওই ব্যক্তি কখনো মানুষের হক নষ্ট করে না। কথা বলছিলাম ভাইরা, যে ব্যক্তি তাওহীদের বিশ্বাস যার শক্তিশালী, সে ব্যক্তি মানুষের উপরে জুলুম করে না, কারণ সে জানে যে আল্লাহ দেখছেন, কেউ না দেখলে আইনকে অ্যাভয়েড করতে পারবো, ফাঁকি দিতে পারবো, সমাজকে ফাঁকি দিতে পারবো, আল্লাহকে পারবো না। এই জন্য ওই ব্যক্তি কেউ না দেখলেও ঘুষকায় না, কেউ না দেখলেও ফাঁকি দেয় না, কেউ না দেখলেও জুলুম করে না। কিন্তু যে ব্যক্তি শিরকে বিশ্বাসী,
যে মনে করে আল্লাহ ছাড়াও কেউ আল্লাহকে প্রভাবিত করে ভালো মন্দ করতে পারে, ওই ব্যক্তি বিশ্বাস করে যে হয়তো অমুক বুজুর্গ, হয়তো অমুক পয়গম্বর আমার তরাই নেবে। সে হারাম খায়, কোটি কোটি টাকা লুটপাট করে, অন্যের হক নষ্ট করে, আর মাঝে মাঝে মাজারে দরগায় বা হুজুরের কাছে কিছু হাদিয়া দেয়, মনে করে যেহেতু আমি হুজুরের হাদিয়া দিলাম, হুজুর দোয়া করলো, কাজে আমি যে জুলুম অন্যায় অত্যাচার করেছি এজন্য আর আমার কোনো সমস্যা হবে না। বিশ্বের সকল ধর্ম মানুষকে সৎ হতে শেখায়, এক্সেপশন হলো খ্রিস্টান ধর্ম। ঈসা মসীহ মানুষকে সৎ হতে শিখিয়েছেন, তাদেরকে শরীয়ত পালন করতে হবে, পবিত্র থাকতে হবে, মানুষের অন্যায় করা যাবে না, ক্ষতি করা যাবে না শিখিয়েছেন। এমনকি যদি কোনো মেয়ে মানুষের দিকে তাকাও তোমার এত পাপ হবে, চোখ তুলে নেবে, ব্যভিচার তো দূরের কথা। কিন্তু সাধু পল নামে একজন ঈসা মসীহ মুজাদ্দেদ হওয়ার দাবি করে, পয়গম্বর হওয়ার দাবি করে মিথ্যা এবং ভণ্ড একটা ধর্ম তৈরি করেন। তিনি নিজেই মিথ্যা বলতেন এবং স্বীকার করেছেন। তিনি বললেন যে না, শরীয়ত মানা তামুত্তাকি হওয়ার কোনো দরকার নেই, তুমি যত পারো পাপ করো, শুধু বিশ্বাস করবা যে যীশু খ্রিস্ট তোমার তরাই নেবে, ব্যাস তুমি চলে যাবা। কথা বোঝেননি? এই জন্য মশহুর খ্রিস্টান গুরু মার্টিন লুথার তিনি বলতেন, তুমি সাহসিকতার সাথে পাপ করো, প্রতিদিন 1000 বার ব্যভিচার করো, 1000 মানুষ খুন করো, কোনো সমস্যা নেই। তুমি বিশ্বাস করবা শুধু যে যীশু খ্রিস্ট ত্রাণকর্তা, তাহলে যীশু খ্রিস্ট যে জান্নাতে যাবে তুমিও সেখানে যাবে। নাউযুবিল্লাহ বললেন না? এই জন্য শিরক এবং ভণ্ড ধর্মের ভিতরে অন্য একজন তরায় নেবে বিশ্বাস আসলেই মানুষ জুলুম করে, পাপ করে, খুন করে, ঘুষ খায়, সুদ খায়, প্রতারণা করে, চিন্তা করে কিছু টাকা পোপ, পাদ্রী, সাধু, বুজুর্গ, অলি, পীর সাহেবকে দিলে আমার সব পাপ তারা বহন করে নিয়ে যাবে। কথাকে বুঝতে পারছেন? তাহলে শিরিকটা বড় জুলুম কেন? কারণ আল্লাহর সাথে জুলুম, নিজের নফসের উপরে জুলুম এবং সমাজের সকল জুলুমের শুরু, ঠিক না? আল্লাহ তাআলা যেটা বললেন যে পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, এর পরের আয়াতে কি বললেন এটা বোঝার জন্য এটা বললাম। পরের আয়াতে আল্লাহ বলছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। বাবা মা যদি সবচেয়ে কঠিন অন্যায়ও করে, সবচেয়ে কঠিন অন্যায়টা কি? এতক্ষণ কি বুঝলাম? শিরক, ব্যভিচার করা, মদ খাওয়া, অন্যান্য অন্যায় করা, সব অন্যায়ের চেয়ে বড় অন্যায় কি? শিরক। আল্লাহ তাআলা বলছেন তোমার বাবা মা শুধু মুশরিক না, তোমার বাবা মা তোমাকে পিটাচ্ছে যে শিরক করতে হবে, যাও কবরে যে সিজদা করে এসো, কবরে মানত দিয়ে এসো, যাও প্রতিমায় সিজদা করো, যাও শিরিক করো। তোমার বাবা মা যদি শিরিক করার জন্য তোমাকে পেটায়, চাপ দেয়, চাপ প্রয়োগ করে, এর চেয়ে বড় অন্যায় আছে নাকি? বাবা মা মহা অন্যায়কারী, নিজেরা শিরিক করে এবং ছেলে মেয়েকে শিরিক করার জন্য চাপ দিচ্ছে। আমরা সভাপতি বলবো এমন বাবা মার ঝাঁটা পিটা করতে হবে, বাবা মার অন্যায়ের প্রতিবাদ করতে হবে। কিন্তু আল্লাহ কি বললেন? যে বাবা মা যদি এই মানেরও খারাপ হয়, তুমি তাদের কথা শুনবে না, তাদের হুকুম মতো শিরিক করবে না, তবে দুনিয়াতে তাদের সাথে ভালো ব্যবহার করবে। সুবহানাল্লাহ বললেন না? হাজিরিন, তাহলে চিন্তা করেন বাবা মার হক কত বড়। যে বাবা মা যদি মহা অন্যায় করে, ছেলে মেয়েকে মহা অন্যায় করার জন্য মারধর করে, চাপ দেয়, অন্যায় ছেলে মেয়ে করতে পারবে না, কিন্তু তাই বলে বাবা মার সাথে খারাপ আচরণ করতে পারবে না, রাগ করতে পারবে না। কথা কি বুঝতে পেরেছেন? বাবা মা বলছে দাড়ি রেখো না, নামাজ পড়ো না, রোজা রেখো না, ছেলে মেয়ে বোরকা পরো না, ছেলে মেয়ে বাবা মায়ের কথা শুনতে পারবে না, আল্লাহর হুকুম মানতে হবে।
তবে মানার কারণে বাবা মারলে, গাল দিলে, কিল দিলে, না খাওয়ালে আদবের সাথে বসে থাকতে হবে। মারবে, মার খেতে হবে, কোন রকমের প্রতিবাদ অথবা বেয়াদবি করা যাবে না। কথাটা কি বুঝতে পেরেছেন? পিতা মাতার অধিকার এত বেশি। আরেকটা হাদিস গতদিন বোধহয় বলা হয়নি, এজন্য এই হাদিস বলেই আমরা বাকি দুই বন্ধুর কথা শুরু করব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ হাদিস, আগের জামানায় একজন বুজুর্গ ছিলেন, তার নাম ছিল জুরাইজ। তিনি গ্রাম নিজের শহর ছেড়ে পাশে একটা জঙ্গলের ভিতরে খানকা বানিয়ে আল্লাহর ইবাদত বন্দি করতেন। খুব বড় বুজুর্গ ছিলেন। তার মা, বৃদ্ধ মা, একদিন ছেলের একটু খেদমত দরকার, হাঁটতে হাঁটতে খানকার পাশে যে ছেলেকে ডাকছে, জুরাইজ। জুরাইজ তখন নামাজ পড়ছে। নামাজের ভিতরে তো কথা বলা যায় না। জুরাইজ বলছে, আল্লাহ, নামাজ নাকি মার ডাক, তাড়াতাড়ি নামাজটা শেষ করে। কোন রকম তাড়াহুড়ো করে নামাজ শেষ করছে। মা আবারও ডাকছে, জুরাইজ। জুরাইজ তো নামাজ পড়ছে, খুব তাড়াহুড়ো করছে, নামাজ শেষ করেই মার কাছে দৌড় দেবে। মা আবারও ডাকছে, জুরাইজ। জুরাইজ তো নামাজ পড়ছে, কথা তো বলা যায় না। মা খুব কষ্ট পেয়েছে। মা বলছেন, জুরাইজ এত দরবেশ হয়ে গেল, আল্লাহ আমি ডাকলাম শুনলো না। আল্লাহুম্মা লা তুমিতহু হাত্তা তুরিয়াহু ওয়াজহাল মুমিসা। আল্লাহ, জুরাইজকে মরার আগে বদকার খারাপ মেয়ের মুখ দেখাই দিবা একটু। যত দরবেশ হোক, অলি হোক, কুতুব হোক, গৌস হোক, মায়ের দোয়ার সামনে কিছুই টেকে না, টেকে নাকি? আল্লাহ সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছে। ওই গ্রামের একটা খারাপ মেয়ে, তার বাচ্চা হয়েছে, বিয়ে শাদী হয়নি। গ্রামের লোকজন সবাই একেবারে লাঠি সোটা নিয়ে আসতো ওর কাছে, যে তুই বল কে এই অন্যায় করেছে, আমরা তার দেখব, শাস্তি দেব। তো মেয়েটা বলতো, ওই যে খানকা আছে না জঙ্গলে, ওই খানকায় যে থাকে সে। গ্রামের লোকজন ঢাল সরকি লাঠি সোটা নিয়ে যে খানকায় আগুন ধরাইছে। জুরাইজ তো কাঁপতে কাঁপতে বাইরে আসছে, ভাই কি হলো, কি হলো বোঝো না, সাধু শাস্ত্র, আমরা তো বুঝতাম তুমি ভালো মানুষ, তোমার মতো খারাপ মানুষ দেখিনি, তোমার এক্ষুনি কতল করা হবে। কি হয়েছে, কি হয়েছে, তুমি অমুক মেয়েটাকে নষ্ট করেছো। জুরাইজ বুঝেছে যে সর্বনাশ, মায়ের বদদোয়া লেগে গেছে, আমি সেদিন ভুল করেছি। আল্লাহর কাছে তো অবাক করছে, 2 রাকাত নামাজ, আল্লাহ তুমি এইবারের মতো একটু পার করে দাও। আল্লাহ জুরাইজের কালবের ভিতরে এলকা করেছেন, তুমি নামাজ শেষ করে ওদেরকে বলো, ওই যে নবজাতক শিশু, নবজাতক শিশুর কাছে চলেন যাব, আমরা জিজ্ঞাসা করব যে ওই শিশুর পিতাকে। তো নামাজ পড়ে বলতে, চলেন ওই শিশুর কাছে জিজ্ঞেস করবো শিশুর পিতাকে। গ্রামবাসী বলেছে, ছোট বাচ্চা কথা বলে অন্যায় পেয়েছো, বলে কথা না বললে আমার মেরে ফেলবেন, কতল করে দেবেন, কোনো চিন্তা নেই। তো জুরাইজ গেছে, জিজ্ঞাসা করছে যে এই বাচ্চা তোমার বাপকে? বলে যে গ্রামের রাখাল, গ্রামবাসীর গরু ছাগল চড়ায় আর ওই খানকায় যে শুয়ে থাকে ওই রাখাল আমার আব্বা। গ্রামবাসী বুঝতে পেরেছে আসলে জুরাইজ ভালো লোক, নইলে তো ছোট বাচ্চা কথা বলে না। জুরাইজের কারামত বেরিয়ে গেছে। সবাই ওকে মাফ চাচ্ছে যে হুজুর মাফ করে দেন, আমরা আপনার খানকাটা সোনা দিয়ে বানিয়ে দেব। বলে বাবা কিচ্ছু লাগবে না, আল্লাহ যে এবার আমার পার করে দিয়েছে, আল্লাহর দয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, জুরাইজের ভাগ্য ভালো যে তার মা শুধু খারাপ মেয়ের মুখ দেখার বদদোয়া করছিল, যদি এর চেয়ে কোনো বদদোয়া করতো ওইটাই লাগতো, জুরাইজের কোনো দরবেশিতে কাজ হতো না। কথা বুঝেননি? ওলামায়ে কেরাম বলেন জুরাইজ ছিল দরবেশ, আবেদ, আলেম ছিল না। যদি আলেম হতো তাহলে বুঝতো যে নামাজে থাকলেও মা ডাক দিলে, বাবা ডাক দিলে, নাম যদি বুঝতে না পারে নামাজ ভেঙে তাদের ডাকে সাড়া দিয়ে এরপরে নামাজ পড়তে হবে। হাজিরিন, তাহলে পিতা মাতার অধিকার এত বেশি
যে আপনি নামাজে দাঁড়িয়েছেন, মা ডাক দিয়েছে, নামাজে আছেন বোঝার মতো নেই, বা কেউ বলে দেবে নেই, নামাজ ভেঙে মার কথা শুনে এসে এরপরে আবার নামাজ পড়তে হবে। কথা বুঝতে পারেননি? এটা হলো পিতামাতার অধিকার, পিতামাতার প্রতি আমাদের দায়িত্ব, এবং পিতামাতার মাধ্যমেই জান্নাত, পিতামাতার মাধ্যমেই জাহান্নাম। এটা যেহেতু গতদিন আমরা কিছু আলোচনা করেছিলাম, এটা আর এখন বলবো না। পাথর অল্প কিছু সরেছে, কিন্তু বেরোনোর মতো হয়নি। বন্ধুরা খুশি হয়েছে যে ইনশাআল্লাহ আমরা তিনজনে দোয়া করলে হয়তো বা বিপদ কেটেই যাবে। দ্বিতীয় বন্ধু দোয়া করছে, আল্লাহ আমি কামলা দিয়ে কৃষি কাজ করতাম, বাড়িতে কাজের লোক নিয়ে বেতন দিয়ে লোক রেখে কৃষি কাজ করতাম। একদিন এক শ্রমিক তার টাকা না নিয়ে আমার কথায় আমার উপরে রাগ করে টাকা না নিয়ে চলে গেল। আমি খুব কষ্ট পেলাম যে আহা গরিব মানুষ আমার কথায় কষ্ট পেল, বেতনটা না নিয়ে চলে গেল। আমি নিয়ত করলাম যে তাকে আমি একটু বেশি করে হাদিয়া দেব, যেন ওর মনের কষ্ট দূর হয়, ওর উপকার হয়। আমি ওর অল্প বেতনের পরিবর্তে একটা ভালো ছাগলের বাচ্চা, দামি ছাগলের বাচ্চা ওর জন্য ঠিক করে রাখলাম, যে কাল পরশু তখন আসে ওকে আমি ছাগলের বাচ্চাটা হাদিয়া দেব, ওর উপকার হবে, আর আমার আচরণে যে কষ্ট পেয়েছে কষ্টটাও ক্ষমা হয়ে যাবে। কিন্তু লোকটা আসলো না। একদিন, দুই দিন, এক মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, লোকটা আর আসে না। আমি ওর ছাগলটা আলাদা পালন করলাম, একটা বড় ছাগলের পাল হয়ে গেল। হঠাৎ একদিন লোকটা এসে হাজির, আল্লাহর বান্দা আপনার কাছে অল্প কিছু টাকা পেতাম, আপনার মতো লোকের কাছে আসতাম না, কিন্তু খুব সমস্যায় আছি, টাকার দরকার, আসছি, যদি টাকাটা দেন তো উপকার হয়। তা আমি লোকটাকে চিনতে পেরে বললাম যে হ্যাঁ ভাই মনে আছে, এই যে ছাগলের পালটা দেখছেন এটাই হলো আপনার সেই টাকা। আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান? আপনি কি সুন্নার আলোকে জীবন গড়তে চান? প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন, সুন্দর জীবন গড়ুন। ইসলামী আকীদা, হাদিসের নামে জালিয়াতি, ইহয়াউস সুনান, রাহে বেলায়েত সহ আরো অনেক বই। কোরআন সুন্নাহর সাথে থাকুন, জীবন বদলে যাবে। যোগাযোগ আস-সুন্নাহ ট্রাস্ট, 01715400640। লোকটা এমনি বদমেজাজি, খুব খাচ্ছে, দেবেন না বলেন দেব না, আমার সাথে আর কি মারছেন, আমি কয়টা টাকা বেতন পাবো, তো অনেক টাকার ছাগল। তা আমি তাকে বোঝালাম যে ভাই আপনি আমার আচরণে কষ্ট পেয়ে চলে গেছিলেন, আপনার কাছে ক্ষমা নেওয়ার জন্য, আপনার উপকারের নিয়তে আমি একটা ছাগলের বাচ্চা রেখে দিছিলাম, আপনি আসেননি, আমি ছাগলটা আলাদা করে পালছি, এই এত বছরে ওই ছাগল থেকেই এত বড় ছাগলের পাল হয়ে গেছে, এটা আপনার জন্যই পালছি, এটা আপনার। লোকটা কিচ্ছু বললো না, একটা থ্যাংক ইউ বললো না, ছাগলগুলো নিয়ে চলে গেল। লোকটা দোয়া করছে, আল্লাহ আমি ইচ্ছা করলে বলতে পারতাম যে তোমার ছাগল, কিন্তু পালছি তো আমি, আমাকে কিছু ভাগ দিয়ে যাও, অর্ধেক দিয়ে যাও, 10টা ছাগল দিয়ে যাও, কিন্তু আমি তা বলিনি, কারণ আমি তো ছাগলের নিয়ে তো ছাগল পালিনি। মানুষের উপকার করলে তুমি খুশি হও, তোমাকে খুশি করার জন্য আমি দীর্ঘদিন ধরে এই ছাগলগুলো পেলেছিলাম। আল্লাহ তুমি যদি আমার এই কষ্টে, আমার এই ত্যাগে, আমার এই ইবাদতে খুশি হয়ে থাকো, কবুল করে থাকো, তাহলে এই আমলের ওসিলায় আমাদের আজকের বিপদটা কাটিয়ে দাও। সঙ্গে সঙ্গে পাথরটা আরো একটু সরাত করে ছড়ে চলে গেল। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেখালেন যেটা কোরআন এবং হাদিসের মূল শিক্ষা, সেটা হলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় নেক আমলের অন্যতম হলো মানুষের উপকার করা, মানুষের হক আদায় করা, মানুষের মনের কষ্ট দূর করা। আপনারা কি কথাটা বুঝতে পারছেন? কোরআন কারিমে আল্লাহ তাআলা বারবারই মানুষের কথা বলেছেন, মানুষের অধিকার আদায় করতে, মানুষের উপকার করতে।
হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো বারবারই বলেছেন। গল্পটা শেষ করে অন্য একটা বিষয়ে আলোচনা করার ইচ্ছা রাখি, তবে সংক্ষেপ কথা হলো ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস খুব সংক্ষেপে বলি। তাবারানী হাদিসটা সংকলন করেছেন, ইমাম সৈয়দী শেখ নাসিরুদ্দিন আলবানী হাদিসটাকে হাসান বলেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহাব্বুল ইবাদি ইলাল্লাহি আনফাউহুম, আল্লাহর কাছে বান্দাদের ভিতরে সবচেয়ে প্রিয় কোন বান্দা? যে বান্দা আল্লাহর অন্যান্য বান্দাদের সবচেয়ে বেশি উপকার করে। নাকি হুজুর বললেই বলতে হবে? নাকি হুজুর বললেই যদি বলেন তাহলে তো সব সওয়াব হুজুর নিয়ে নিল। মনের আবেগে যখন একটা বান্দা সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, তখন আল্লাহ এত সওয়াব দেন যে আসমান জমিন সওয়াবে ভরে যায়। তাহলে আল্লাহ তাআলার কাছে প্রিয়, সবচেয়ে প্রিয় বান্দাকে যে অন্যান্য মানুষের বেশি উপকার করে। ওয়া আহাব্বুল আমালি ইলাল্লাহি সুরুরুন তুদখিলুহু ফি কলবি মুসলিম আও তাকদি আনহু দাইনান আও তাতরুদু আনহু জুআন আও তাকশিফু আনহু কুরবা। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় নেক আমল হলো, অর্থাৎ নফল ইবাদতের ভিতরে সবচেয়ে প্রিয় নফল ইবাদত হলো যে তুমি কোনো ক্ষুধার্তকে খাবার দেবে, কোনো বেদনা ক্লিষ্ট মানুষের মনের বেদনা দূর করবে, কোনো ঋণগ্রস্ত মানুষের ঋণ দূর করবে, অথবা কোনো বিপদগ্রস্তকে বিপদ থেকে উদ্ধার করবে। আল্লাহ তাআলার কাছে এর চেয়ে প্রিয় ইবাদত আর কিছুই নেই। ওয়ালা আন আমশি মা আখি ফি হাজাতিন লাহু আহাব্বু ইলাইয়া মিন আন আতাকিফা ফিল মসজিদ শাহর। কোন একজন মানুষের টাকা পয়সা দিয়ে না, একটু সাথে যে 10-20 পা যে উপকার করা। কেমন? তার রিকশাটা ঠেলে দিলাম, অথবা তার সাথে যে তার একটা উপকার করে দিলাম, তার বোঝাটা তুলে দিলাম। কোন মানুষের সাথে তার উপকার করার জন্য কয়েক পা হেঁটে যাওয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, মদিনার মসজিদে নববীতে 1 মাস ইতিকাফ করার চেয়েও আমার কাছে বেশি প্রিয়। ওয়ামান কাযামা গায়যান ওয়া হুয়া ইস্তাতিউ আন ইউনাফিযাহু মালা আল্লাহু কলবাহু আমনান ইয়াউমাল কিয়ামাহ। যদি কেউ টাকা পয়সা দিয়ে উপকার করেনি, শুধু রাগ দমন করে মাফ করেছে, এমন মানুষের উপরে রাগ হয়েছে যার উপরে রাগ ঝাড়া যায়। নিজের স্ত্রী, ছেলে মেয়ে, স্বামী, কাজের মানুষ, গরিব মানুষ, সাধারণ মানুষ ক্ষতি করেছে, গাল দিয়েছে, বাজে কথা বলেছে, জামা ছিঁড়ে দিয়েছে, খুব রাগ হয়েছে। ইচ্ছা করলে রাগের মাথায় তাকে একটা চড় দেওয়া যায়, গাল দেওয়া যায়, কিন্তু কেউ রাগ কন্ট্রোল করে তাকে মাফ করে দেয়। রাগ এক্সিকিউট করার ক্ষমতা থাকা সত্ত্বেও যদি কেউ মাফ করে দেয়, আল্লাহ এত খুশি হন যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই ব্যক্তির অন্তরটাকে শান্তি নিরাপত্তা দিয়ে পূর্ণ করে দেবে। ওমান মাশা মা আখিহি ফি হাজাতিন লাহু হাত্তা ইসবিতা হালাহু সাব্বাতা আল্লাহু কদমাহু ইয়াওমা তাজিল্লুল আকদাম আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কেউ কারোর সাথে হেঁটে যেয়ে তার প্রয়োজন মিটিয়ে দেয়, থানায় ধরে নিয়ে গেছে, অথবা কোনো সমস্যা আছে, ও গেলে কেউ শুনবে না, আপনি প্রভাবশালী, সাথে যে ওর উপকারটা করে দিলেন, তার প্রয়োজনটা মিটিয়ে দিলেন। হাসপাতালে, অফিসে কোনো লোকের কাছে টাকা পাবে, দিচ্ছে না, আপনি তার টাকাটা উদ্ধার করে দিলেন। অথবা কেউ টাকা পাবে, ওর দেওয়ার ক্ষমতা নেই, আপনি 2 মাস সময় চেয়ে দিলেন। কোনো মানুষ যদি অন্য একজন মানুষের সাথে যে তার প্রয়োজনটা মিটিয়ে দেয়, আল্লাহ তাআলা এত খুশি হন যে কিয়ামতের দিন, যেদিন ফুলসিরাত থেকে মানুষের পা গুলো পিছলে যাবে, আল্লাহ ওই ব্যক্তির পাকে পিছলাতে দেবেন না। এই জন্য ভাইয়েরা, মানুষের উপকার করা ফরজের ভিতরে আল্লাহর হক আদায় করা ফরজ, বান্দার হক আদায় করা ফরজ।
যেমন নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, স্ত্রীর মোহর দেওয়া ফরজ, ওজনে নিশ্চিতে মেপে দেওয়া ফরজ, শ্রমিকের বেতনটা ঠিকমতো দেওয়া ফরজ, পাওনাদারের টাকা বুঝে দেওয়া ফরজ, এতিমদের সম্পত্তি বুঝে দেওয়া ফরজ, সবই ফরজ। ফরজের ভিতরে আল্লাহর ফরজ, অন্যায় করলে আল্লাহ তওবা করলেই মাফ করবে, কিন্তু বান্দার ফরজ তরক করলে আল্লাহ তওবা করলে মাফ করবেন না পুরো, আর দুনিয়াতেও শাস্তি দেবেন, আখিরাতেও শাস্তি দেবেন। আর নফলের ভিতরে তাহাজ্জুদ পড়া নফল, জিকির করা নফল, দরুদ পড়া নফল, দোয়া করা নফল, তাসবিহ তাহলিল অন্যান্য অনেক কিছু নফল ইবাদত আছে। আবার মানুষের মাথায় বোঝা তুলে দেওয়া নফল, মানুষের খাবার দেওয়া নফল, মানুষের যে কোনো উপকার করা নফল। তাহাজ্জুদ, নফল রোজা, নফল জিকির, নফল দরুদ, নফল সালাম, এগুলোর সাথে নফল মানুষের উপকারের তিনটে পার্থক্য। কয়টা পার্থক্য? একটা হলো যে আপনি সারা রাত তাহাজ্জুদ পড়ে যত সওয়াব পাবেন, মানুষের একটু অল্প নফল উপকার করলে তার চেয়ে বেশি সওয়াব পাবেন। 2 নম্বর হলো তাহাজ্জুদ, জিকির, দরুদ, সালাম ইত্যাদির সওয়াব মূলত আল্লাহ আখিরাতে দেবেন, আর মানুষের উপকারের সওয়াব আল্লাহ আখিরাতেও দেবেন, দুনিয়াতেও বরকত হিসেবে দেবেন। আর 3 নম্বর হলো যদি কখনো বিপদে পড়েন, তাহাজ্জুদের ওসিলা দিয়ে, দরুদ সালামের ওসিলা দিয়ে, এতেকাফের ওসিলা দিয়ে দোয়াতে কেউ মাপ পেয়েছে বিপদ থেকে, হাদিস শরীফে নেই। তবে মানুষের উপকার করার ওসিলা দিয়ে দোয়াতে যে মাপ পাওয়া যায় আমরা এই হাদিসে দেখছি। কাজেই যারা মানুষের উপকার করে, আত্মীয়দের হক আদায় করে, তারা সাধারণত বিপদে পড়েন না, আর বিপদ আসলেও থাকে না। যদি কখনো কঠিন বিপদে পড়েন, আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন যে আল্লাহ, অমুক অসহায় মানুষটার আমি সাহায্য করেছিলাম, সে আমার সাহায্যের কারণেই বেঁচে গিয়েছিল। আল্লাহ দুনিয়ার বাহাবার জন্য নয়, দুনিয়ার ভোটের জন্য নয়, শুধু তোমাকে খুশি করতে আমি মানুষটার উপকার করেছিলাম, আজকে আমি বিপদে পড়েছি, তোমার বান্দার সেই উপকারের ওসিলায় আমাকে আজকে তুমি মাফ করে দাও, ইনশাআল্লাহ আল্লাহ আপনার বিপদ কাটিয়ে দেবেন। হাজিরিন, তৃতীয় বন্ধু দোয়া করছে, আল্লাহ আমি যুবক বয়সে, কিশোরত্ব শেষ হয়েছে, কিশোর যুবক বয়সে গ্রামের একটা মেয়ের প্রতি আমার খুব আসক্তি ছিল, তার সাথে লাইন গার্ড সম্পর্ক তৈরির খুব আশা ছিল, ইচ্ছা ছিল, কিন্তু মেয়েটা খুব ভালো, কখনো আমাকে সুযোগ দেয়নি। একবার দেশে দুর্ভিক্ষ হলো, ওর বাবা অসুস্থ, মারা যাচ্ছে, বিনা চিকিৎসায় আমার কাছে টাকা কর্জ চাইলো। আমি বললাম কর্জ কি হবে, তোমাকে আমি 5,000 10,000 টাকা এখনই হাতিয়া দেব, তবে আমার সাথে একটা সম্পর্ক তৈরি করতে হবে। মেয়েটা অনেক জায়গায় টাকা খুঁজে না পেয়ে আমার কাছ থেকে টাকা নিল, কিন্তু আমি যখন তার সাথে সম্পর্ক তৈরি করতে চাইলাম, মেয়েটা বলল খবরদার, আল্লাহকে ভয় করো, গুনাহ হয় এমন কোনো কাজের দিকে যাবে না। মেয়েটা যখন তোমার নাম নিল আল্লাহ, আমার অন্তরে ভয় আসলো। আমার ক্ষমতা ছিল, সুযোগ ছিল পাপের পথে এগোনো, কিন্তু আল্লাহ তোমার ভয়ে আমি ওই টাকাটা মেয়েটাকে হাদিয়া দান করে চলে এসেছিলাম, কোনোদিন পাপের চিন্তা করিনি। আর আল্লাহ যুবক বয়সের এই ত্যাগ, এই স্যাক্রিফাইস তুমি যদি কবুল করে থাকো, তাহলে আমাদের বিপদটা কাটিয়ে দাও। সঙ্গে সঙ্গে পাথরটা একদম সরে চলে গেল। হাজিরিন, যৌবনের ইবাদতই বড় ইবাদত, আর যুবকদেরকে আল্লাহ সবচেয়ে ভালোবাসেন। যুবকরাই সমাজকে পরিবর্তন করে, যুবকদের ক্ষমতা আছে, অভিলাষ আছে ভালো কিছু করার, কিন্তু দুর্ভাগ্য হলো এই ভালো কিছু করার প্রবণতাটাকে আমরা নষ্ট করে ফেলছি। যুবকদের বড় দুশ্মন পিতামাতা। আমি বারবারই বলি, রাগ করেন না, আবারও বলি, হয়তো ওই দিনে বলেছিলাম কিনা জানি না, অন্য কোথাও তো অবশ্যই বলে থেকেছি। ভাইরা, আস-সুন্নাহ ট্রাস্ট মাল্টিমিডিয়া উপস্থাপনার এ পর্ব বা বিষয় এখানেই শেষ। পরবর্তী পর্ব বা বিষয় পেতে ভিজিট করুন www.assunnahtrust.com। যোগাযোগ করুন
017154000640 018439299604। চিঠি লিখুন আসসুন্নাহ ট্রাস্ট, বাস টার্মিনাল, ঝিনাইদহ। আসসুন্নাহ ট্রাস্ট, সুন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।